আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা। আমরা যারা এখানে আছি, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি তো সবাই। কি বলেন, নবীর প্রতি ভালোবাসা সবার আছে তো? আমরাও দাবি করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। যেই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেও দাবি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও দাবি করে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। যেই ব্যক্তি গাঁজা খায়, গান গায়, সেও দাবি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন আশিক। যার আপাত মস্তক রাসূলের সুন্নাত দিয়ে ভরা, সেও দাবি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। যার আপাত মস্তক সুন্নত বলতে কিছুই নাই, সেও দাবি করে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। যে ল্যাংটা হয়ে ঘুরে, সেও দাবি করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই ল্যাংটা হয়ে ঘুরি। আর যে পাগড়ি আর জুব্বা লাগাইছে, সেও দাবি করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। অর্থাৎ সবাই দাবি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। প্রকৃত আশিকটা তাইলে কে, এটা জানার দরকার আছে না নাই? কি বলেন, জানার দরকার আছে? প্রকৃত আশিকটা কে? এর আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। সাহাবায়ে যেই পর্যন্ত অতীতে যারা নিজেদেরকে নবী প্রেমিক হিসাবে দাবি করছে, বর্তমানে আমরা যারা নিজেদেরকে নবী প্রেমিক হিসাবে দাবি করি, কিয়ামত পর্যন্ত যত উম্মত নিজেকে নবী প্রেমিক হিসাবে দাবি করবে, বলেন তাদের কেউ কি নবীর একজন সাহাবীর মতো, নবীদের মতন ভালোবাসতে এই দাবি করতে পারবে? কিয়ামত পর্যন্ত কোন উম্মত কি কোন সাহাবীর মতো ভালোবাসতে পারবে? এটা কি সম্ভব? হ্যাঁ, একবারে রাসূলের আদনা সাহাবী, যে জীবনে একবার দেখছে, কালিমা পড়ছে, আর কোনদিন সাক্ষাৎ হয় না, ও যে পরিমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক ছিল, এই পরিমাণ আশিক কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবে না। আসবে কোনদিন? কোনদিন আসবে না। তাইলে আমরা কেমনে দাবি করব? প্রকৃত আশিকটাকে, প্রকৃত আশিক বুঝার আগে আমি আরেকটা কথা বলি। আশিক দুই প্রকার। একটা আশিক হলো দুধ খাওয়া আশিক, আর একটা আশিক হলো রক্ত দানকারী আশিক। আশিক কয় প্রকার? দুই প্রকার। মজনু দুই প্রকার হয়। মজনু কয় প্রকার হয়? একটা হলো দুধ খানেওয়ালা মজনু, আর একটা হলো রক্ত দানকারী মজনু। দুধ কানকার দানকারী মজনু কেটা? এই গল্প তো আপনাদের লাইলি মজদুর গল্প শুনতে শুনতে কান এখন মনে হয় ঠেডা হয়ে গেছে, তাই না? বহু জায়গায় শুনছেন। আসলে কাহিনী শোনানো আমার কথা না, এটা একটা কাল্পনিক কাহিনী। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি কাল্পনিক কাহিনী এই জন্য লিখছে না যে মানুষ প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে কাঁদবে, এই জন্য না। উনার উদ্দেশ্য এগুলো না। উনার উদ্দেশ্য ছিল একটাই, যে আসল প্রেমিক কারা আর নকল প্রেমিক কারা। আসল প্রেমিক 1 নম্বর প্রেমিক, 2 নম্বর প্রেমিক, এই প্রেমিকটা যে কে, এটা পার্থক্য করার জন্য বলছি। আমি সংক্ষেপে বলি। মজনুর নাম তো সবাই জানেন, তাই না? কম বেশি সবাই জানেন। মজনু যে লাইলার পাগল, এটাও জানেন। মজনু এমন একটা পাগল ছিল, রায় উঠতে বসতে শুইতে ঘুমাইতে 24 ঘন্টা তার জবানে জিকির একটাই ছিল, লাইলা 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 লাইলা। এমনকি এক পর্যায়ে নিজের বাড়ি ঘর লোকালয় সব ছাইরা চলে গেছে জঙ্গলে। জঙ্গলে তাকে কেউ খাবার দেয় না, খায়া পড়ে আছে। তো আরেকজনে আইসা লাইলাকে, এভাবে লিখছে ঘটনা, যে আরেকজন আইসা লাইলাকে বলছে, লাইলা তোর একটা আশিক মজনু তোকে এত ভালোবাসে, ও জঙ্গলে পড়ে মরতেছে, তোর তো গাবিও মাশাআল্লাহ আছে, দুধও তো ভালোই দে, তুই চাইলেই তো পারিস, 1 পেয়ালা দুধ যদি পাঠিয়ে দেস, তোর আশিকটা বাইচা রইল খায়া, তাতে দুষ কি? বলছে মাশাআল্লাহ কথা তো ভালোই। তো এই লাইলার কথা অনুযায়ী সে
সে প্রতিদিন এক পেয়ালা করে দুধ তার কর্মচারীকে দিয়ে পাঠাইত। পাশের বাড়ির যে দুষ্টটা ছিল, ওই দুষ্ট শুনছে যে প্রতিদিন লাইলা দুধ পাঠাবে মজদুর জন্য, ও প্রতিদিন যায় রাস্তায় বসে থাকে, আর গিয়ে কিছুক্ষণ আগে বসে সে জিকির শুরু করে, লাইলা লাইলার জিকির করতে থাকে। কর্মচারী তো আর মজদুকে চিনে না, ও চিনে মজদুকে চিনে না। তো এইভাবে 1 মাস পর্যন্ত দুধ দিছে আর ইচ্ছা মতো খাইছে। প্রতিদিন যায়, লাইলা জিজ্ঞেস করে কি ব্যাপার, আমার মজনু কি আমাকে কিছু বলছে? বলছে না, মজনু তো কিছু বলে না, শুধু দুধ খায়। তো লাইলার মনে কৌতূহল জাগলো, ও যদি আমার প্রকৃত আশিকে হয়ে থাকে, ও যদি আমাকে ভালোবাসে থাকে, আর একদিনও প্রায় 1 মাস হয়ে গেল দুধ খাইলো, আজ পর্যন্ত কোনোদিন আমার খবরে নিল না, এটা কেমন লাইলা, এমন কেমন আশেক সে, এটা মাজনু তো কেমন মাজনু। তার একদিন বলল ঠিক আছে দেখি একটু পরীক্ষা কইরা। তো সে এক চাকু পেয়ালা রুমাল দিয়ে ঢাইকা পাঠাইয়া দিছে। তো ওই দুষ্টটা আবার গিয়া বসে আছে। আজকে যখন পাত্রটা দিছে, দেখো অন্য দিনের তুলনায় কম, মিষ্টি নাই, তাবারক নাই, বুঝছেন না, জিলাপি পুরো আশেক আছে না, কিচ্ছু নাই। তো কি ব্যাপার, খুইলা দেখে লেখা, কাগজের টুকরার মধ্যে লেখা, দুধ তো নাই, একটা কি চাকু আর একটা পেয়ালা, লেখা রাখছে তোমার লাইলা রক্ত মৃত্যু নিকটে আছে, তোমার লাইলাকে যদি বাঁচাইতে চাও সেটা একটু রক্ত দিতে হবে। তো সে সাথে সাথে কর্মচারীকে বলছে, বুকা, রক্তদানকারী লাইলা মজনু কি এখানে পাওয়া যায়? এত সহজ? আরে আমি তো মজনু, দুধের মজনু, আমি রক্তদানের মজনু না। রক্তদানের মজনু জঙ্গলের ভিতরে থাকে, রাস্তার পাশে বসে থাকে না। সে গেছে বিদায়। কর্মচারীর মাথা নষ্ট, হাই 1 মাস পর্যন্ত দুধ খাওয়াইলাম, মালিকে একটু রক্ত চাইলো, তো মালিককে কি বলে আজকে বুঝাবো, চামড়া তোর পিঠে থাকবে না। তো সে জঙ্গলে হয়রান হয়ে খুঁজতেছে। তো খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়া দেখে এক ব্যক্তি পেটটা পিঠের সাথে লাগিয়ে আছে, না খাইতে না খাইতে পেট পিঠের সাথে লাগিয়ে গেছে, শুয়ে আছে। গিয়া দেখে ঠুট দুইটা নড়তেছে। তো কানটা ওই ঠুটের কাছে নিয়ে দেখে ও বলতেছে লাইলা লাইলা জিকির করতেছে। তো বুঝে গেছে মাশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইছে, পাইয়ে গেলাম। তো ও চিৎকার দিয়া বলছে, মজনু শোন, তোর লাইলি তো আজকে তোর কাছে রক্ত চাইছে, সাথে সাথে উঠে কাইটা রক্ত দিয়ে দিছে। এই যে কাহিনী, যে আগে আমাদের মধ্যে সাহাবায়ে কেরাম হলো রক্তদানকারী আশেক। বলেন সাহাবায়ে কেরাম কি আশেক? আরে বলেন না কি আশেক? রক্তদানকারী আশেক। আমরা হলাম তাবারক আর জিলাপি খোর আশেক। এই জন্য আমাদের প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বত নাই। তাহলে আমরা এবার বলি, প্রকৃত আশেকটাকে, যেই ব্যক্তি নবীর রাসূলুল্লাহকে ভালোবাসে দাবি করে, ওর ভালোবাসাটা যদি ওই সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুযায়ী হয়, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী হয়, সে হলো প্রকৃত আশেকে রাসূল। যার নবীর ভালোবাসার দাবিদার ঠিক, কিন্তু ওর ভালোবাসা সাহাবীদের তরিকা অনুযায়ী না, সাহাবীদের পদ্ধতি অনুযায়ী না। যদিও ও দাবি করে আশেক, কিন্তু ও হলো দুধখোর আশেক, রক্তদানকারী আশেক না। এবার বুঝলেন কে প্রকৃত আশেক? সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আশেক। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতো, এই কথাটাই কিছুক্ষণ বলে শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ যেমন বলছেন, বলেন আল্লাহ এর আগে আরেকটা কথা বলেনি, যে যত সুন্নত থেকে দূরে, সে নবী থেকে তত দূরে। যে নবী থেকে দূরে, যত দূরে, সে আল্লাহ থেকে তত দূরে। যে আল্লাহ থেকে দূরে, সে জান্নাত থেকে তত দূরে। আর যেই ব্যক্তি সুন্নতের যত কাছে, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তত কাছে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত কাছে, সে আল্লাহর তত কাছে। আর যে আল্লাহর যত কাছে, খোদার কসম সে জান্নাতের তত কাছে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ভিতরে নাই, এ পরিপূর্ণ ঈমানদার না। কি না? এ মুমিন হইতে পারবে না। আপনি ভালো না বাসা করবেনটা কি? বলেন জান্নাত তো সবাই চান, এই এখানে কেউ জাহান্নামে যেতে চান? জান্নাত তো সবাই চাই, তাই না?
তো জান্নাতে যাইতে হলে জান্নাতটা কার? বলেন জান্নাতের মালিকানাটা কার? আল্লাহর। যার জান্নাত চান, যার জান্নাতের মালিকানা আছে, তাকে রাজি করতে হবে কিনা? বলেন হবে? আল্লাহকে আপনি রাজি করবেন তো করবেন কি কইরা? লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুজ জুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন। আরে ওই মালিককে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, যার গুণ বর্ণনা করে শেষ করা যায় না, ওই আল্লাহকে আপনি রাজি করবেন তো করবেন কি কইরা? বলেন কি করে রাজি করবেন? তো আল্লাহ সহজ করছেন, আল্লাহ জানায় দিছেন, আমাকে রাজি করতে চাও তো আমার বন্ধু, আমার হাবিবের আদর্শর মালা তোমার গলায় ঝুলাও। যদি আমার বন্ধুর আদর্শর মালাটা গলায় ঝুলাইতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার ভালোবাসার মালা পরাইয়া দিব। সুবহানাল্লাহ। কে পরাবেন? আল্লাহ নিজে পড়াবেন। এই কথাটাই কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসো তোমরা, যদি আমাকে ভালোবাসে থাকো, আমার হাবিবের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসার মালা পরাইয়া দেব। সুবহানাল্লাহ। তো আমরা নবীকে ভালোবাসতে চাই তো বলেন কার তরিকা অনুযায়ী? কার তরিকা অনুযায়ী? না 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 না, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী। বলেন কাদের তরিকা? সাহাবীদের পদ্ধতি অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হতে চাই। তো সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন? আল্লাহ যেমন ভালোবাসতে বলছেন, সাহাবীরা নবীকে তেমন ভালোবাসতেন। বলেন কেমন? আল্লাহ যেমন ভালোবাসতে বলছেন তার হাবিবকে, সাহাবীরা তেমন ভালোবাসতেন। এবং রাসূল তার উম্মত থেকে যেমন ভালোবাসা চাইছেন, সাহাবীরা তার নবীকে তেমন ভালোবাসতেন। এর একটা দলিল আমি কোরআন থেকে বলি, কেমন ভালোবাসতে বলছে তার নবীকে আল্লাহ। যেমন ভালোবাসতে যেটা বলছেন, এই কথাটা আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীকে জানাইছেন। কেমন ভালোবাসতে হবে এই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কাছে জানাইছেন। সাহাবীরা তাবি, তাবিরা তাবে তাবি, এই পর্যন্ত। এখন আমি আজকে আপনাদেরকে শোনাইব কেমন ভালোবাসতে বলছেন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবী হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানান না আপনাকে কেমন ভালোবাসতে হবে? আমি যেমন বলছি তেমনটাই আপনি জানাইয়া দেন যে তোমাদের বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ওই আত্মীয় স্বজন, তোমাদের গোষ্ঠী যে লোকেরা আছে, আত্মীয় স্বজন যাদেরকে বলে, তোমাদের গোত্র, এমনকি তোমাদের উপার্জিত ধন সম্পদ, তোমাদের ওই ব্যবসা, যেই ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার ভয় তুমি করো, এবং তোমার ওই চাকচিক্যপূর্ণ বাড়ি, যেই বাড়ির জন্য তুমি টেনশন করো, তোমার দিল লাগে যেই বাড়িতে, ওই বাড়ির চাইতে, ওই মা বাবার চাইতে, ওই সন্তানের চাইতে, ওই স্ত্রীর চাইতে যদি আল্লাহ, তার রাসূল ও আল্লাহর প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি তোমার কাছে বেশি প্রিয় না হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। ভাই হুকুমটা কি আসবে? যদি আপনি বলেন, আল্লাহ জানায় যে হুকুম আসার আগে আরেকটা, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হিদায়াত দেন না। তাহলে কেমন ভালোবাসতে বলছেন? আমার বাবার চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বেশি হতে হবে, আমার সন্তানের চাইতে বেশি হতে হবে, আমার ভাই বেরাদর চাইতে বেশি হতে হবে, আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি হতে হবে, আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি হতে হবে, আমার উপার্জিত সম্পদের চাইতে বেশি হতে হবে, আমার ধন সম্পদ সবকিছুর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম বেশি হতে হবে। এরপরে আমি হব প্রকৃত আশিক। এরপরে আমি হব কি? প্রকৃত আশিক। এইরকম ভাবে ভালোবাসতে তার সাহাবীদেরকে কে বলছেন? আল্লাহ বলছেন। এইরকম ভালো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাসতে সাহাবীদেরকে জানানোর জন্য কাকে বলছেন?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ রাসূল সাহাবীদের থেকে কেমন ভালোবাসা চাইছেন এটাও তো জানার দরকার। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের চাইতে আমার ভালোবাসা বেশি না হবে। হাদিসে তো আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। তোমার যে ধন সম্পদ আছে, তোমার পরিবার পরিজন আছে, তার চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। এবার দেখেন সাহাবায়ে কেরামের এমন ভালোবাসা ছিল কি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? এই আবু বকরের নাম শুনছেন না এমন কেউ আছেন? সবাই তো শুনছেন। কত মানুষ তো আমাদের এলাকায় আবু বকর আছে না নাই? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন, খালি শুনছেন, এই কথাও শুনছেন যে জান্নাতে যেই দিন দরজা খোলা হবে, প্রত্যেক দরজা দিয়া, জান্নাতের 8 দরজা দিয়ে আবু বকরকে ডাকবে, তাই না? ওয়েলকাম জানাবে। এটা শুধু শুনছেন, কিন্তু এটা তো জানেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরা শরীরটা আপাত মস্তক ভরা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। বলেন কার ভালোবাসাই? মর্যাদা এমনি আসে না, ভালোবাসা দিয়ে নিতে হয়। বলেন কি দিয়ে নিতে হয়? ভালোবাসা দিয়া মর্যাদা নিতে হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একদিনের ছোট্ট একটা কাহিনী শোনাই। ইসলামের প্রথম যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবার প্রান্তরে দাঁড়ায়া এলাই কালিমাতুল্লাহর দাওয়াত দিয়েছে। হয় আবু বকর এই কথা বলতে দেরি, কালিমার দাওয়াত দিতে দেরি, মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর জাপায়া পড়তে দেরি করে নাই। জাপায়া শুধু পড়ে ক্ষান্ত হয় নাই, হযরত আবু বকরকে মারতে মারতে বেহুশ করে ফেলছে। ওর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারা দিন আর হুঁশ আসে নাই। তার আত্মীয় স্বজন তাকে বাড়িতে নিয়ে গেছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যাবেলায় আবু বকর চোখ খুলছে, হয় আবু বকর চোখ খুলতে দেরি, এই কথা বলে চিৎকার দিতে দেরি করে নাই, আল্লাহর হাবিব কেমন আছেন? চোখ খোলা মাত্রই বলছে আল্লাহর হাবিব কেমন আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর জানো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে জামিল পাশেই ছিল, তাকে বলছে, সে বলছে আল্লাহর রাসূল ভালো আছেন। বলছে আল্লাহর রাসূল আছেনটা কোথায় সেটা আমাকে জানাও। বলছে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছেন। তো কিছুক্ষণ পর তার মা পেয়ালা দিয়ে দুধ নিয়ে আসছে, বলছে বাবা একটু দুধ পান কর না। বলছে আল্লাহর নামে শপথ করে বলতেছি, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি গ্রহণ করব না। সারা রাত শেষ, সকাল বেলায় বাধ্য হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যেতে। এক হাত উম্মে জামিল, উমর রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে জামিলের কাঁধে দিছে, আর এক হাত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মার কাঁধে দিছে। পা দুইটা ঠাইনা যেতে পারে না, শেষরাইতে পা দুইটা দিয়া আল্লাহ আরকাম রাদিয়াল্লাহু আনহু বাড়ির পাশে গেছে। আল্লাহর রাসূল তাকে দেখছে। আল্লাহর রাসূল দেখার সাথে সাথে আল্লাহর রাসূলের চেহারা দিয়া জর্জর করে পানি ঝরতেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে দেখে চোখের পানি ঝরাইতেছিলেন, একজন আরেকজনকে জড়াইয়া ধরছে। সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রুল পড়ে গেছিল। হায় আল্লাহর রাসূল হাত দুটো উপরের দিকে উঠাইয়া দিছে, উঠাইয়া দিয়ে চিৎকার করে বলতেছিল, মালিক আজকে যদি ইসলাম শক্তিশালী হইতো, আয় আল্লাহ আপনি যদি ইসলামকে শক্তিশালী করতেন, আমার আবু বকরের চেহারা এরকম রক্তে রঞ্জিত হতো না, আমার আবু বকরকে মার খাইতে হইতো না। আয় আল্লাহ আমি দুইটা উমরকে আপনার কাছে চাই, একটা উমর দেন না। এরপরে হবে উমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নবীর প্রতি ভালোবাসা। শুধু তাই, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে বলছে। আপনারা একজন এখন উলামায়ে কেরাম আছেন অনেক, ভুল হলে আমাকে ধরায়া দিবেন। আমরা জানি সবচাইতে বড় মুনাফিকের নামটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ও ছিল মুনাফিকদের সবচাইতে বড় লিডার, সবচেয়ে বড় মুনাফিক
আর ওর সন্তান ছিল আব্দুল্লাহ সবচেয়ে প্রকৃত একজন আল্লাহর রাসূলের আশিক। ও আয়েশা বলতেছিল একদিন, ইয়া রাসূলুল্লাহ লাউ শি'তা লাআতাইতু বিরাসিহি, ইয়া আল্লাহর হাবিব আপনি যদি আমাকে অনুমতি দেন, অত ওর বাবা যে মুনাফিক ভালো করে জানে, বলছে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার বাবার গর্দান কাইটা এনে আপনার পাশে রাখি। বলেন বাবার চাইতে নবীর প্রতি ভালোবাসা বেশি না কম? বলেন বেশি না কম? আরে যে আবু বকরের কথা শুনলেন, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা তখন মুসলমান হয় নাই। একদিন আল্লাহর রাসূলকে অকথ্য ভাষায় গালাগালি করতেছিল। যখন অকথ্য ভাষায় গালাগালি করতেছে, তো হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় দিয়ে মুখ ঠেতলায় ফেলছে। আশেপাশের মানুষরা বলতেছিল, কি ব্যাপার, আবু বকরের মতন মানুষ বাবার উপরে হাত তুলে? সবাই আশ্চর্য হয়ে গেছে, আবু বকর তার বাবার উপর হাত তুললো। একজন আরেকজন কানাঘুষা করতেছে, আবু বকর আজকে তার বাবার মুখে আঘাত করছে। তো আল্লাহর রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, আল্লাহর রাসূল আবু বকরকে ডাইকা বললেন, আবু বকর তুমি এই কাজ করছো? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তরবারি ছিল না, আমার কাছে যদি তরবারি থাকতো ওর গর্দান কাইটা ফালায় দিতাম। হয় আবু বকর এই কথা বলতে দেরি, তো জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহর রাসূল আশ্চর্য হয়েছে, আবু বকর বাবার উপর আক্রমণ চালাইছে। তা আশ্চর্য হওয়ার যে কিছু না, সাহাবী যে তার বাবার চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, এটা জানানোর জন্য আল্লাহ জিবরিলকে পাঠাইছে, কোরআনের আয়াত শোনায় দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। আল্লাহ জানায় দিয়েছেন যে হাবিব আপনি আশ্চর্য হইতেছেন? না 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 না, এখানে আশ্চর্য হওয়ার কিছুই না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের মধ্যে কাউকে আপনি পাবেন না যদি কোন যারা আল্লাহর দুশমন, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন, ওদের সাথে তাদের প্রীতি দেখবেন না, বন্ধুত্ব দেখাইতে দেখবেন না। যদিও ওই আল্লাহ ও তার রাসূলের দুশমন সম্পর্কে তার বাবা হয়, অথবা তার ভাই হয়, অথবা তার সন্তান হয়, অথবা যত নিকট আত্মীয় হোক না কেন, ওরা কোনোদিন তার বাবার সাথে প্রীতি দেখাবে না আমার বিরুদ্ধে গিয়া, আপনার বিরুদ্ধে গিয়া। ওরা কোনোদিন সন্তানের প্রতি ভালোবাসা দেখাইতে যাবে না আপনার আমার বিরুদ্ধে যায়া। ওরা কোনোদিন নিকট আত্মীয়ের সাথে কখনো দেখবেন না আপনি নবী ওরা বন্ধুত্ব দেখাইতেছে যারা আমার ও আপনার বিরুদ্ধে। আশ্চর্য হওয়ার কিছুই নাই, আবু বকর করতেই পারে। বলেন এমন ভালোবাসা আছে? এই গাজীপুরের মানুষ আছে? হ্যাঁ, আপনার ভিতরে আছে? না না, আমাদের ভিতরে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই। আরে আমরা তো সুন্দর একটা বউ পাইলে ভুলে যাই। কি বলেন? সুন্দর বউ পাইলে মা বাবার কথা আর শুনি না। কি বলেন? এরকম আছে না নাই? এই আমি কি আসমানকে কথা বলতেছি? যদি সুন্দর বউ পাওয়া যায় তাহলে মা বাবাকেই চিনে না, আরে নবীকে চিনবে কোত্থেকে? অথচ সাহাবায়ে কেরাম সুন্দর বউ পায়ও বউয়ের পাগল হয় নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল ছিল। একজন অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাইছে, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। ওই অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের কাছ থেকে যখন আসতো তখন তার ওয়াইফ শুধু গালি দিত। যেরকম অন্ধ ছিল সাহাবীটা, এরকম কুচকুচে কালো ছিল। তার বউ বড় সুন্দরী ছিল। তো সে একদিন বলতেছে, শোনো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, এটা তুমি জানো কিনা জানি না, আজকে তোমাকে জানাই দিলাম। কোনদিন আমি সবাই তোমাকে বলে তুমি বড় রূপবতী, তুমি বড় সুন্দরী, কিন্তু আমার তো দুনিয়া দেখার কোনো খায়েশ করলেও লাভ হবে না। তোমাকে কোনদিন আমি দেখি নাই, শুধু মানুষের কাছ থেকে শুনি। আমি তোমাকে বড় মহাব্বত করি, তুমি যাই কিছুই করো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন গালি দিও না। কিন্তু কে শুনে কার কথা? অত আল্লাহর রাসূলকে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করছে। তো কানা হইলে কি হবে? ওদের স্মৃতি শক্তি খুব ভালো থাকে। তো সুন্দর করে ছুরিটা নিয়ে পেটের ভিতরে ঢুকায় এদিক থেকে ওদিক দিয়ে বাইর করে দিছে, জীবনের জন্য শেষ। ফজরের নামাজের আগে সংবাদ ছড়িয়ে পড়ছে যে অন্ধ ব্যক্তির বউকে কে যেন হত্যা করছে।
তো মসজিদে নববীতে আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে বসতেন, তো জিজ্ঞেস করতেছেন কে কাম করছে রে? অত অন্ধ ব্যক্তি, অত কাউকে হত্যা করার ক্ষমতা রাখে না, তো কেউ বলে না, হঠাৎ করে হাত উঠায় দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমি করছি, আনা আনা আনা, তো আমি করছি। বলছে সাহাবী তুই কি করে করলে? বলছে ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট নিয়ে করছি। কি জন্য? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন যখন আপনার কাছে আসি, আপনার কাছ থেকে আমার বাড়িতে যখন আমি চলে যাই, আমার স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, এটা তো মানতে পারি, কিন্তু নবী আপনাকে যখন গালাগালি করে আমি অনেকদিন বুঝাইছি, কিন্তু সে আমার কথা কখনো শোনে না। আজকে অপারক হইয়া ওকে চির বিদায় করছি। আল্লাহ বলছে ওর রক্ত তোমার জন্য হালাল, যাও। আল্লাহ রাসূল কি বলছেন? ওর রক্ত তোমার জন্য হালাল, কিসের বিচার? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ওদের বেশি ছিল না কম ছিল? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে আমাদের? না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আজকে আমাদের কাছে পুরো দেহের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত নাই। বলেন আছে সুন্নত? আরে সুন্নত নাই, সুন্নতের দ্বারেও আমরা যাই না। কি জান না? হযরত আমর ইবনুল আস, আরে সাহাবীরা কেমন ভালোবাসতো! আমি যদি সারা রাত বলি শুধু সাহাবীরা কেমন প্রেমিক ছিলেন, সারা রাত বলি সম্ভব হবে না শেষ। সারা রাত বলি। হযরত আমর ইবনুল আস যখন জেরুজালেম বারবার মুসলমানরা বিজয় করতেছিল আর মুসলমানদের হাতছাড়া হইতেছিল, তো এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম বিজয় করার জন্য যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত বিজয় করে পৌঁছে গেছে, তো যারা খ্রিস্টান হয়, তো খ্রিস্টানরা কূট কৌশলে বড় পারদর্শী। ওরা কিন্তু আপনার আমার মতো সোজা বুঝে না, ওরা কূট কৌশলে অবলম্বী। ওরা দেখছে যুদ্ধ করে তো মুসলমানদের সাথে পারা যাবে না, কি করা যায়? তো খ্রিস্টানদের এক পাদ্রী, ওই পাদ্রী যায়া জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের নবী ঈসা নবীর একটা মূর্তি বানায় রাখছে। যখন দেখছে মুসলমানরা আবার জয় করে ফেলবে, মুসলমানদের সাথে কেমনে পরাজয় করা যায়, তো কি করছে, ওই ঈসা নবীর নাক ভাঙ্গে নিয়ে গেছে। সকাল বেলায় চিঠি লিখছে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের কাছে চিঠি লিখছে যে তোমাদের সাথে যুদ্ধ কি করব, বিচার করতে হবে আগে। বলছে কিসের বিচার? জানো না তোমাদের সাথী যারা আছে, তোমার সাথীরা তো আমাদের ঈসা নবীর নাক ভেঙে ফেলছে, তা আগে আমরা প্রতিশোধ নিতে চাই। বলছে কি বলো তুমি? আরে আমরা তো শুধু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আরে আমরা শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখি, ব্যাপারটা এরকম না। আমরা যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আমরা কিন্তু সমস্ত নবীদের প্রতিও ঈমান রাখি। না না না, এই কাজ কোনোদিন আমার সাথীরা করতে পারে না। বলছে না, তোমার সাথীরাই করছে, বিচার করো, নাইলে বিচার আমরা করব। বলছে কি করে করবে? আগামী কালকে এই জেরুজালেমের চৌরাস্তায় তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা মূর্তি বানাবো। কি বানাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বানাবে? একটা মূর্তি বানাবো। এবার সবার সমস্ত জনসম্মুখে দাঁড়াইয়া তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাক কাইটা আমরা নিয়ে নিব। আমর ইবনুল আস যখন দেখলেন যে না, ওরা তো চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেইজ্জতি করতে, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার দিয়ে বললেন, শোন, যদি তোদের এই ইচ্ছাই থাকে, নাকের বদলে নাকে নেওয়া ইচ্ছা থাকে, তাহলে তোরা কৃত্রিম নাক কেন নিবে? আরে আমার তাজা নাক নিয়ে নে। আমি মনে কর তোদের নবী ঈসার নাক ভাঙছি, আমার কাছ থেকে তাজা নাক নিয়ে প্রতিশোধ নে। যা, তোরা কোনদিন প্রতিশোধ নিবে? যখন খ্রিস্টানরা এই কথা জানতে পারছে, ভালোই হইল, মুসলমানদের সাথে যুদ্ধ করে তো আর পারি না, এবার যদি মুসলমানদের সেনাপতির নাক কাইটা দেওয়া যায়, আরে বিজয়ের মালা তো আমাদেরই গলায়, নাকি? কি বলেন? ঠিক বললাম? যদি মুসলমানদের যুদ্ধ ছাড়াই মুসলমানদের সেনাপতির নাক কাইটা দেওয়া যায়, বিজয়ের মালা কাদের হাতে? আরে আমাদেরই তো হাতে। ওরা খুশি হয়ে গেছে, দিন তারিখ ঠিক করছে, বিশাল মঞ্চ তৈরি করছে, মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে। তো আমর ইবনুল আস যখন ওই দিনে মঞ্চে যখন উঠতেছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে উঠতেছিলেন, তো খ্রিস্টানদের সেনাপতি বলছে কি ব্যাপার? আরে তোমরা না নবীর প্রেমিক,
তোমরা না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো বলছো? বলছে হ্যাঁ। তাইলে নবীর জন্য একটা নাক দিবে, এটাই তোমাদের এত মায়া কান্না? আরে কিসের ভালোবাসা তোমার? তো বলছে শোন, আমি এই জন্য কাঁদি না যে আমার একটা নাক চলে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমি এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি তো ওই জন্য, কাল হাসরের মাঠে যখন আমি শুধু নাক কাটা অবস্থায় উপস্থিত হব, আর কত সাহাবী আছে, কত আশিক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর, যারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিছে, যারা গর্দান কেটে দিছে, কারো হাত থাকবে না, কারো শরীরে তো 70টা, কারোর তো 100টার মধ্যে তীর ছিল, কেউ তো হাত কাটা ছিল, কেউ তো রক্তাক্ত অবস্থায় উঠবে, কারো হাত নাই, শরীর নাই, কেউ তো ক্ষত বিক্ষত অবস্থায় উঠবে, আর আমি একটা নাক কাটা অবস্থায় উঠবো। আমি আল্লাহর হাবিবকে ওই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আমি এই জন্য কাঁদতেছি। যখন এই আমর ইবনুল আসের জবান থেকে এই কথা শুনছে, হাজার হাজার জনতার মাঝখান থেকে ওই যে পাদ্রী নাক বাঁধছিল, ও একটা চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, এই আমর ইবনুল আস মুসলমানদের সেনাপতি, আমর ইবনুল আসের নাক কাটা যাবে না। নাক যদি কাটতে হয় তাহলে আমি যে পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আছি, আমার নাক আগে কাটতে হবে। বলছে কেন তোর নাক কাটবো? আমি গত রাত্রে এই আমাদের ঈসা নবীর নাক আমি বাঁধছি, আমি বলছে আমার নাক কাটো। বলছে কারণটা কি? বলছে আমি যেহেতু বাঁধছি আমার নাকই তো কাটবা। তো বলছে শোনো, এর আগে আরেকটা কথা শুনে নাও, আমার নাক কাটার আগে আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে। বলছে কি কাজ সেটা বলো। শোনো, মুসলমানরা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, ওই ভালোবাসা আমর ইবনুল আসের ভালোবাসায় প্রমাণ করে দিছে মুসলমানদের নবী সত্য নবী, আমর ইবনুল আসের ধর্ম সত্য ধর্ম। সুতরাং আগে আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। খ্রিস্টানদের পাদ্রী যখন কালিমা পড়ে ফেলছে, উপস্থিত সমস্ত জনতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আমর ইবনুল আসের ভালোবাসা দেখা সবাই যখন কালিমা পড়ছে, জেরুজালেম বিনা যুদ্ধে বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি প্রেম ও ভালোবাসা। আছে আপনাদের মাঝে? আরে বলেন, আপনাদের মাঝে আছে? বর্তমান সমাজের যারা যুবকরা আছেন, হয় আমাদের সমাজের যুবকরা আল্লাহর রাসূলকে চিনেই না। বলেন চিনে? আমার সমাজের যুবকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। ওরা চিনে বিভিন্ন সেলিব্রিটিদেরকে চিনে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা। ওরা যখন চুল কাটে তখনও হয়তো মেসি কাটিং কাটে, নাইলে নেইমার কাটিং কাটে। কথা কি ঠিক বললাম? হ্যাঁ, আমার কথা সত্য তো? যুবক, তোমরা রাগ হয়ে যায় না, অথচ তোমাদের বুক ভরা ছিল। তোমরা চাইলে পারতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে নিজের জীবনটাকে ভইরা রাখতে। আজকে যদি নিজের ভালোবাসা রাসূলের প্রেম দিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া নিজের জীবনকে ভইরা রাখতে, তুমি রাস্তা দিয়ে হাঁটতে, আল্লাহ আরশে আজিম থেকে তোমার জন্য সালাম পাঠাইতো, সালাম। সুবহানাল্লাহ। কিন্তু হয় আমার সমাজের যুবকদের কাছে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম নাই। সাহাবীদের যেমন ভালোবাসা ছিল তেমন ভালোবাসা ওদের ভিতরে নাই। অথচ সাহাবায়ে কেরাম, যুবকরা ভাবতে পারে আরে সাহাবীরা হয়তো বুইরা শুইরা ছিল, ওরা আল্লাহ রাসূলকে ভালোবাসতো, মরার ভয় বেশি ছিল, আমাদের মতো যুবকরা মনে হয় ভালোবাসতো না। যুবক, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। 16-17 বছরের একজন যুবক হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন গেছেন। ব্যবসা শেষ, যখন তিনি ব্যবসা থেকে ফিরে আসবেন, আল্লাহ রাসূলের জামানায় একজন নিজেকে নবী হিসাবে দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। ওই কাজ্জাবের এলাকাতে যখন আসতেছিল, ওই মুসাইলামাতুল কাজ্জাবের এলাকার লোকেরা তাকে গ্রেফতার করে তাদের নবীর কাছে নিয়ে গেছে। যখন নবীর কাছে নিয়ে গেছে, তো নবী ভালোই হইল, এবার মুহাম্মাদের একজন অনুসারী যদি আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়া দেয় তাহলে আমার জন্য বিষয়টা বড় ভালোই হয়। তো ওকে বলছে, এই শোন, তুই আমাকে নবুয়তের স্বীকৃতি দে। বলছে প্রশ্নই আসে না। বলছে তো কেন দিবি না? বলছে আমি সাক্ষ্য দিতেছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা কাযাব, তুই একটা মিথ্যুক, কখনো তুই নবী না। আরে আমার নবী তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোকে স্বীকৃতি দিব তো দিব কি কইরা বল? বলছে অবস্থা কিন্তু ভয়াবহ হবে। বলছে যা ইচ্ছা তা করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার রূহের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি এই স্বীকৃতি দিব না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে তোমার স্বীকৃতি দিব। না 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 না, এটা কোনোদিন সম্ভব না।
যখন এইভাবে ধীর কণ্ঠে বলছে, তখন ওই সাহাবীর হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডান হাত কেটে নিছে। বলছে এবার বল। বলছে না, আনতা কাযাব ওয়া আন্না বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই একজন মিথ্যাবাদী, আমার নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম হাত কাটছে। এরপরে বলছে একই কথা, আনতা কাযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর মুহাম্মদ হলো বরং আল্লাহর রাসূল। বাম হাত কাটলো, ডান হাত কাটলো, পা দুটা কাটলো, এক পর্যায়ে তার জিহ্বা কাটছে। এরপরও কথা একটাই বলছে, না না না, আমি কোনোদিন তোকে নবুয়তের স্বীকৃতি দিতে পারি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে যখন পুরোভাবে স্বীকার করাইতে মুসাইলামাতুল কাযাব পারে না, ওই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে টুকরো টুকরো করছে, পিস পিস করছে, চতুর্দিকে সরায়া ছিটায়া ফালাইয়া দিছে, যে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই পরিস্থিতি ছিল না। এই সংবাদ যখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মার কাছে পৌঁছাইছে, জানাজা দেওয়ার মতো পরিস্থিতি নাই, এরকম নির্মম ভাবে মুসাইলামাতুল কাযাব শহীদ করে দিছে। বলছে কেন? বলছে শুধু একটা কথার জন্য। বলছে সেই কথাটা কি বলো? বলছে তাকে নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য। বলছে আমার সন্তানকে নবুয়তের স্বীকৃতি দিছে? বলছে না না, নবুয়তের স্বীকৃতি দিছে না বিদায় তো নিজের জান দিয়ে দিছে। তো সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, লিহাদাল ইয়াউম, এই দিনের জন্যই তো আরদাতুহু, আমি তাকে দুধ পান করাইছি। আয় আল্লাহ, আমার 2 বছরের দুধ আজকে সার্থক হয়েছে। আমি গর্ব করে বলতে পারি আমার মতো সার্থক মা মদিনায় আর কেউ নাই। কারণ আমার সন্তান, যে সন্তান আমার দুধ পান করে বড় হয়েছে, ওই সন্তান নিজের জীবন বাজি রাখছে না, নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি করছে। শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিয়ে গেছে। এমন সন্তানের জন্য 2 বছর দুধ পান করেছিলাম আমি। আমার সন্তানের ঋণ, আমার সন্তান আমার দুধের ঋণ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনিও সাহাবী ছিলেন, উনিও তোমার মতো আমার মতো যুবক ছিল, কিন্তু আজকে আমার সমাজের যুবকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। বলেন চিনে? বলেন চিনে? না না, ওদের কাছে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতই নাই। আছে? সুন্নত নাই। যারা মহিলারা আছে, চৌরাস্তার মহিলারা হয়তো ভাবতে পারে যে আমাদের মনে কোনো দায়িত্ব নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার আমাদের দায়িত্ব নাই, দায়িত্ব সব পুরুষদের। দায়িত্ব কাদের? সব পুরুষদের। না না না, আল্লাহর রাসূলের আশিক কিন্তু মহিলারাও ছিল। বলেন ছিল কি না? বলেন ছিল কি না? আমি একজনের ঘটনা, শুধু আপনার এক মহিলার ঘটনা আমি শুনাই। যখন উহুদের যুদ্ধের সময় একটা গুজব ছড়ে গেছে, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূল শাহাদাত বরণ করছেন, আল্লাহর রাসূল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। এই সংবাদ ছড়তে দেরি, মদিনার মহিলারা কান্না করতে করতে, বিলাপ করতে করতে ঘর বাড়ি থেকে বাহির হইতে দেরি হয় নাই। একজন মহিলা তো আল্লাহর নামে শপথ করে বলছে, আমি ততক্ষণ পর্যন্ত এই কথা বিশ্বাস করি না যতক্ষণ না আমি চোখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি এই কথা বিশ্বাস করি না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করছে, এটা আমি মানি না। এই কথা বলতে দেরি, সে তার বাহনে আরোহণ করতে দেরি করে নাই, বাহনে আরোহণ করতে দেরি, ওই উহুদ প্রান্তরের দিকে ছুটতে দেরি করে নাই। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে একজনের সাথে সাক্ষাৎ, তাকে গিয়া বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি কি আল্লাহর রাসূলের সংবাদ জানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন? বলছে আমি আল্লাহর রাসূলের সংবাদ জানি না, আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু অমুক স্থানে তোমার সন্তানের লাশ পরে থাকতে দেখেছি। তো মহিলা চিৎকার দিয়ে বলতেছিল, শোন, আমি আমার সন্তান শাহাদাতের সংবাদ শুনতে চাই না, আমার সন্তান জীবিত আছে না মরে গেছে এটা আমি জানতে চাই না, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানতে চেয়েছি, আমার নবী কেমন আছে আমি জানতে চাইছি, যদি পারিস তাইলে জানা, নাইলে রাস্তা ছাড়। তো বলছে না আমি তো জানি না। সোজা রাস্তায় চলছে, আরো কিছু দূর যখন গেছে তখন আরেকজনকে সাক্ষাৎ, তো কেউ গিয়া বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর রাসূলের সংবাদ জানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন এটা জানো? যদি জানি না থাকো তাহলে আমাকে জানাও,
বলছে না, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কিছুই জানি না, তবে হ্যাঁ অমুক স্থানে তোমার স্বামীর লাশ পড়ে থাকতে দেখেছি। মহিলা আবার চিৎকার দিয়া বলছে, আমি আমার স্বামীর লাশ কোথায় পড়ে আছে? আমার স্বামী দুনিয়াতে আসে না, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, এই কথা তো আমি জানতে চাই নাই। আমি জানতে চাচ্ছি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, জানলে আমাকে জানা। বলছে না না না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কিছুই জানি না। বলছে তাইলে আমাকে আটকায় লাভ নাই, আমাকে রাস্তা ছাড়, আমাকে সামনে যেতে হবে অনেক। তো মহিলা আবার চলছে, আরো কিছু দূর যখন গেছে তো আরেকজনের সাথে সাক্ষাৎ, তাকেও গিয়ে একই কথা বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সংবাদ জানো, আল্লাহর রাসূল কেমন আছে? তো ওই ব্যক্তি বলছে না না না, আমি আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, তবে হ্যাঁ আমি অমুক স্থানে তোমার বাবার লাশ পড়ে থাকতে বলছি। বলছে শোন, আমি আমার বাবার মৃত্যুর সংবাদ শুনতে চাই নাই, শাহাদাতের সংবাদ শুনতে চাই নাই, আমি জানতে চাচ্ছি আমার হাবিব, আমার মাহবুব কেমন আছে। যদি জানা সংবাদ জানা, নাইলে রাস্তা ছাড়। তো আবার সামনের দিকে অগ্রসর হয়েছে, আরেকজনের সাথে গিয়ে মহিলার সাক্ষাৎ, আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে তাকে একই কথা বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সংবাদ জানেন? যদি জানেন তাহলে আমাকে একটু জানান, আমি আল্লাহর রাসূলের সংবাদ জেনে আমার মনকে সান্ত্বনা করতে চাই, নাইলে আমার মন কখনো শান্ত হবে না। বলছে মহিলা বলছে, শুনো, আমি তো আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, তবে অমুক স্থানে তোমার ভাইয়ের লাশ পড়ে থাকতে বলছি। আবার চিৎকার দিয়ে বলছে, আমার ভাইয়ের শাহাদাতের সংবাদ আমি শুনতে চাই নাই, আমি শুনতে চাচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। বলছে আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না। আরো কিছু দূর অগ্রসর হয়েছে, যখন আরো কিছু দূর অগ্রসর হয়েছে, সেখানে যাওয়ার পর আরেকজনের সাথে সাক্ষাৎ, তাকে একই কথা বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কেমন আছেন, জানলে একটু আমাকে জানাও না। বলছে শুনো, আমি আল্লাহর রাসূলকে অমুক স্থানে দেখে আসছি, আল্লাহর রাসূল ভালোই আছেন। হায় হায়, সাহাবী এই কথা বলতে দেরি, ওই মহিলা বাজ পাখির মতো ছুটতে দেরি করে নাই, সে আরোহণ আবার ছুটতে উহুদ পাহাড়ের দিকে। ওই জায়গায় যাইতে দেরি, আল্লাহর রাসূলকে দেখতে দেরি করে নাই, আল্লাহর রাসূলকে দেখতে দেরি, সে এই কথা বলে মাটিতে চিৎকার দিয়ে লাফ দিয়ে পড়তে দেরি করে নাই, পড়তে দেরি আল্লাহর রাসূলের চাদরে ঝরায়া ধরতে দেরি করে নাই, দৌড়ে একটা চিৎকার দিয়া বলছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় কত ঘটনা ঘটছে, কত সংবাদ এনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। রাস্তায় আমি আমার বাবার মৃত্যুর সংবাদ শুনছি, আমার সন্তানের শাহাদাতের সংবাদ শুনছি, আমার স্বামীর শাহাদাতের সংবাদ শুনছি, আমার ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনছি, তো ইয়া রাসূলুল্লাহ, কোনো দুঃখ আমার ভিতরে আর নাই, আপনাকে দেখার পরে আমার সমস্ত বেদনা, সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা ছিল প্রকৃত আশিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক। বলেন এমন মহিলা আছে? আরে মহিলারা তো এখন স্টার জি বাংলা, সি বাংলা নিয়ে তো ব্যস্ত, কোন সিরিয়াল কখন দেখবে, কোন ড্রেস কখন আনবে, এগুলো নিয়ে তো ব্যস্ত। ওরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। আমরা তো নবীকে দেখি নাই, সাহাবীরা নবীকে দেখার জন্য কি করতো জানেন? আরে কমপক্ষে নবীর আদর্শ তো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহর রাসূলকে দেখার জন্য এক সাহাবী, গ্রাম্য এক সাহাবী হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে আসছে। তো আল্লাহর রাসূলের কাছে আসার পরে সে আল্লাহর রাসূলের দিকে এক পলকে তাকাইছে। কত পলকে? আরে বলেন না, কত পলকে? এক পলকে তাকাইছে, চোখ কোনো দিকে আর ফিরাই না। তো আল্লাহ রাসূল দেখা বলছেন, সাহাবী এমন করছিস কেন, কি ব্যাপার, তোর কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতটুকু দেখার তো এই দুনিয়াতে দেখতে হবে, পরকালে তো আর আপনাকে দেখতে পারবো না, আর পারবো না। আপনাকে দেখার সাথ যত দুনিয়াতে মিঠাই আনি, কারণ পরকালে যদি আমি তো যখন মারা যাব, আমি যদি জান্নাতও পাই, সর্বনিম্ন জান্নাত পাবো, আর আপনি তো আলা তবকার জান্নাতে থাকবেন, আপনি তো জান্নাতুল ফিরদাউসে থাকবেন, তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে তো হবে কি কইরা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাক্ষাৎ হবে না, এই জন্য মন ভইরা একটু দেখতেছি। এই সাহাবীর আবেগ ঘন কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ কোরআন নাজিল করে জানাইছে, আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ।
ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। আল্লাহ জানাইছে যারা আল্লাহকে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ ও তার রাসূলকে মাইনে নিবে, তারা ওই সমস্ত পুরস্কার প্রাপ্তদের সাথে থাকবে। আরে পুরস্কার প্রাপ্ত কারা? যারা নবীদের সাথে ওরা জান্নাতে থাকবে, সিদ্দিকিনদের সাথে ওরা জান্নাতে থাকবে, সালিহিনদের সাথে ওরা জান্নাতে থাকবে, ওরা শহীদদের সাথে ওরা জান্নাতে থাকবে। ও হাসুনা উলাইকা রফিকা, ওরা না কত উত্তম বন্ধু হবে। বলেন জান্নাতে নবীদের সাথে থাকতে চান? এই নবীর সাথে জান্নাতে কে কে থাকতে চান? হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ জীবন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, দিনদার ইমানদার হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যেন আপনার হাবিবের আদর্শ মোতাবেক নিজের জীবন পরিবারকে গড়তে পারছি, তৌফিক দান করেন। শুধু ওই সাহাবী, শুধু এই সাহাবী না, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শেষ হবে। শুধু এই সাহাবী না, আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু। ও এরকম পাগলামি করতো আল্লাহ রাসূলকে দেখা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেহেতু পাগলামি করে, তো আল্লাহ রাসূল বলছে এরকম করো কেন? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজন, আমার সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই জন্য ঘরে স্থির থাকতে পারি না। আপনার কথা যখন মনে হয় আমার ঘরে আর মন বসে না, এই জন্য দৌড়াই আপনার কাছে চলে আসি, আপনার চেহারা মুবারক দেখি, আমার মনকে শান্ত করে ফেলি ইয়া রাসূলুল্লাহ। কারণ এই দুনিয়াতে তো আপনাকে দেখি, হাসরে জান্নাতে যাওয়ার পর আমি তো এটাও নিয়ে সবচেয়ে বিচলিত হই, আপনার মৃত্যু কখন আমার মৃত্যু আর আপনার মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে আমি বিচলিত হইতে থাকি, এটা নিয়ে আমি ভাবতে থাকি। তো আল্লাহর রাসূল তাকে ওই আয়াত শুনাইছেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। শুধু হাদিস এই আয়াত শুনাইছেন তাই না, হাদিসও শুনাইছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে ও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকতে চান? এই যে মাশাআল্লাহ, অনেকে দেখা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন। বাচ্চাদের ব্যাপারে একটা কথা বলবো, এরপরে বয়ান শেষ। বলবো অল্প সময় বলে ফেলি নাকি? সাহাবী, এর আগে আরেকটা কথা বলে নি, সাহাবীরা নবীর হুকুম কেমন মানতেন? সাহাবীরা, আমাদের ইমাম সাহেব যদি বলে যে অমুক জায়গায় আজকে মাহফিলের জন্য একটু কাজ করতে হবে, লোক পাওয়া যায় না, বলেন পাওয়া যায়? পাওয়া যায়। যদি বলে আজকে মিছিলে যাইতে হবে, লোক পাওয়া যায়। আরে হার কেন্দ্রে লোক খুঁজে পাবেন না, বলে হুজুরের তো কোনো কাজ নাই, একটা শুরু করে দিছে, তাই না? দাওয়াতে তাবলীগের মানুষ দাওয়াত দিতে চায়, দেখলেই পালা। কি বলেন, পালাই কিনা? দেখলেই পালা। আল্লাহর রাসূলের হুকুম কেমন সাহাবীরা পালন করতেন। হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু, হযরত উকবা রাদিয়াল্লাহু আনহুর 6-7 বছরের একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটার আপন বলতে কেউ ছিল না, ওর মাও ছিল না, ওর বাবাও ছিল, ওর মা ছিল না, ওর দাদা দাদি বলতে কেউ ছিল না, ওর ভাই বোন বলতে কিছুই ছিল না, ওর খালাও ছিল না, অর্থাৎ আপনজন বলতে কেউ ছিল না। ওই 6-7 বছরের বাচ্চার আপন ছিল শুধু তার বাবা, আর কেউ ছিল না। হঠাৎ করে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, উকবা জিহাদের ময়দানে যেতে হবে। সে কখনো একবারের জন্য ভাবে নাই যে আমার একটা ছোট বাচ্চা, এর তো আমি ছাড়া আপন বলতে কেউ নাই, আমি যে জিহাদের ময়দানে যাব, আমি যদি শাহাদাত বরণ করি, তা আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? আরে আজকে আমরা বাচ্চার ভবিষ্যৎ করতে গিয়ে নামাজ পড়ি না, আজকে আমরা বাচ্চার ভবিষ্যৎ গড়তে গিয়া নিজের সুন্নত পর্যন্ত পালন করতে পারি না, বাচ্চার জন্য কামাইতেছি, এটাই তো আশা করেন। অথচ সাহাবী একবারের জন্য ওই বাচ্চার কথা ভাবে নাই যে আমার বাচ্চার কি হবে। সাথে সাথে জিহাদে চলে গেছে, শাহাদাত বরণ করছে। বিকাল বেলায় যখন সকলে আসছে, তো ওই সাহাবী ওই বশীর দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা যে হয়ে গেল, সবাই যে আসলো, আমার বাবা তো আসলো না, আমার বাবা কোথায়? তো আল্লাহর রাসূল ওকে কি বুঝ দিবেন? 6-7 বছরের বাচ্চাকে যদি বলে যে তোমার বাবা শাহাদাত বরণ করছে, বুঝবে?
এবার যখন আল্লাহ রাসূল কিছু বলে না, তো সে চিৎকার করে চোখের পানি জড়াইতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে আমাকে রাইখা চলে গেছে, আমার বাবা তো জানে আমার এই পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নাই, আমি তো ছোট, আমি তো নিজের হাত দিয়ে খাইতেও পারি না, আমি তো রাত হয়ে যাচ্ছে, আমি কার সাথে ঘুমাবো, আমার তো আপনজন কেউ নাই, আমার মা নাই, আমার দাদা দাদি নাই, আমার তো আরেকটা ভাই বোন বলতে কিছু নাই, দুনিয়াতে একমাত্র আমার বাবাই ছিল, আমার বাবা যে এখনো আসতেছে না, আমার বাবার কি একটাবার ভাবা উচিত ছিল না আমার এই ছেলেটার কি হবে, ও কার সাথে ঘুমাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কার সাথে ঘুমাবো? আমি তো আমার বাবার গলা না ধরে কোনোদিন ঘুমাই না। তো এক দিক দিয়া বলছে সাহার আল্লাহ রাসূল চেহারা ওই অন্য দিকে ঘুরায় নিছে, আবার ওই দিক দিয়া বলছে চেহারা আরেক দিকে ঘুরায় নিছে। এর বারবার যখন বলতেছিলে আল্লাহ রাসূল উপরের দিকে তাকাইছে আর বলতেছিলেন, মালিক, এই ৬-৭ বছরের বাচ্চাকে যদি আমি বলি তোমার বাবা শাহাদাত বরণ করছে, এই বাচ্চা বুঝবে, আমি ওকে কি বলে সান্ত্বনা দিব? তো আল্লাহ রাসূল ওকে কুলে উঠাইয়া বলছে, বশির শোন, তোর বাবা জান্নাতের সবুজ রঙের পাখি হয়ে গেছে, ও তো জান্নাতি হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, তোর বাবাকে আমি আর ফিরাই দিতে পারবো না, তো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম পালন করা। কি ছিল? হুকুম পালন করা। ওই যে বাচ্চাদেরকে নিয়ে আসতেন না, এই জন্য আমার হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেছে। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু নিজে যখন আল্লাহর রাসূলের কাছে যাইতেন, বয়ান শুনতেন, তো ওই বাচ্চাটাকে নিয়ে আসতেন। তো একদিন তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের বাবা তালহা ইবনে বারার সাথে আসছে। তো বারা যখন আল্লাহর রাসূল থেকে নসিহত শুনতেছিলেন, তো নসিহত শোনার পরে বাবার সাথে তালহাও রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, বাবা, আমার তো আল্লাহর রাসূলের সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। তো বলছে, তুই কি কথা বলবে আল্লাহর রাসূলের সাথে পার্সোনাল কথা? বলছে, না 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 বাবা, আমার মন চাচ্ছে আমি আল্লাহর রাসূলের সাথে একটু পার্সোনাল কথা বলতাম। ঠিক আছে, যাও। তো দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে গেছে। তো আল্লাহর রাসূলকে যা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে আপনার কাছে আসলো, আমার বাবাকে তো অনেক নসিহত করলেন, অনেক উপদেশ দিলেন, আমাকেও একটা উপদেশ দেন, আমি আপনার উপদেশটা পালন করি। তো আল্লাহর রাসূল ওই ছোট বাচ্চা, ওর কিসের উপদেশ দিবেন, কি আমলের কথাই বলবেন? আরে 15 বছর পর্যন্ত সবকিছু মাফি থাকে, তাই না? আমার কথা বুঝছেন, 15 বছর পর্যন্ত সবকিছু কি থাকে? মাফি থাকে। ওকে কি আমল দিবেন? তো আল্লাহর রাসূল পরীক্ষা করতে চাচ্ছেন এই ছোট্ট বাচ্চাটা আমার প্রতি ভালোবাসা কতটুকু, এটা পরীক্ষা করার জন্য আমার প্রতি ভালোবাসা বেশি না তার বাবার প্রতি ভালোবাসা বেশি, শুধু এতটুকু পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল বলছেন, তলহা, এই তরবারি ল, যা তোর বাবার গর্দান নিয়ে আসে। হায় হায়, বাচ্চাটা ছোট হইতে পারে, কিন্তু ওর পুরো বুকটা ভরা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায়। আল্লাহর রাসূল এই কথা বলতে দেরি, তরবারি দিয়া তার বাবার মাথা আনতে দূর। তো আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, এই বারা, তালহা, তোর বাবার গর্দান আমার সামনে আনবে, এই জন্য আমি তোকে পাঠাই নাই। আমি পরীক্ষা করতে চাইছিলাম তুই আমাকে কতটুকু ভালোবাসিস। তুই পরীক্ষায় পাশ করিস, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিস। তলহা, আমি তো দুনিয়াতে আসছি হারানো সন্তানকে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি এই জন্য আসি নাই যে সন্তান তার বাবার গর্দান কাইটা আমার সামনে হাজির করবে। বলছে, ঠিক আছে, যাও, এটাই তোমার জীবনের আমল। তো এই ছোট্ট সাহাবী চলে গেছে। তো চলে যাওয়ার পর আল্লাহর কি কুদরত, কয়েকদিন পরেই অসুস্থ হয়ে গেছে। যখন কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে, তো আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসছে, এই যে আপনার ছোট্ট একটা আশেক ছিল না, ইয়া রাসূলুল্লাহ, ওই আশেকটা তো অসুস্থ হয়ে গেছে। তো আল্লাহর রাসূল ওই সংবাদ শোনার সাথে সাথে ওই আশেকের কাছে চলে গেছে। তো আল্লাহর রাসূল যায় দেখলেন ওই আশেকের যে অবস্থা, মনে হয় আর টিকবে না। তো আল্লাহর রাসূল তার বাবা বারাকে বলছে, বারা, এই বাচ্চাটা যদি দুনিয়া থেকে চলে যায়, ও যদি মৃত্যুবরণ করে, আমাকে সংবাদ দিও, ওর জানাজা আমি পড়াবো, আমি ওর কবরে নামবো, আমার নিজের হাতে ওকে কবরে রাখতে চাই। এই কথা বলে আল্লাহর রাসূল চলে আসছে। কিছুদিন পরে বাচ্চাটা মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে সে একটা কথা বলে গেছে। তার বাবাকে ডাইকা বলছে, বাবা, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় ভালোবাসে, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার অবস্থা যেরকম দেখা যাচ্ছে, বাবা, আমার মনে হয় না আমি আর দুনিয়াতে থাকবো।
আমার মনে হয় আল্লাহর কাছে চলে যেতে হবে। তবে বাবা একটা কথা আমার রাখতে হবে, আমার একটা ওসিয়ত রাখতে হবে। হয় আমাদের বাচ্চারা আজকে মোবাইল নিয়ে ঘুরে, ওরা মোবাইলের আসক্ত হয়ে থাকে, কোন সময় কি দেখবে, কোন কার্টুন দেখবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। অথচ বারা রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে বুঝাইছেন, নবীর প্রেম দিয়ে তার সন্তানকে সাজাইছে। তো বারা রাদিয়াল্লাহু আনহুকে তার সন্তান তালহা বলতেছে, বাবা আমি যদি রাতের বেলায় মারা যাই আমার নবীকে সংবাদ দিও না। আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে সংবাদ দিও, রাতের বেলা মারা গেলে সংবাদ দিও না। কারণ আমার মৃত্যু সংবাদ শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় বসে থাকতেই পারবে না। কারণ শুনো বাবা, আমার বাড়ি হচ্ছে পাহাড়ের গিরিপথ দিয়ে যেতে হয়, পাহাড়ের চিপাই দিয়ে যেতে হয়। আমার মৃত্যুর সংবাদ শুনে আমি যদি রাতের বেলায় মারা যাই, আমার মৃত্যুর সংবাদ যদি আমার নবী শুনে ফেলে, উনি তো সুইটা চলে আসবেন রাতের বেলায়। আর যখন আমার নবী আসতে থাকবেন পাহাড়ি এলাকায়, যখন কোন শত্রু যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আক্রমণ করে বসে, আমার জানাজা পড়াইতে এসে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আক্রান্ত হয়ে যায়, তাহলে বাবা আমি এই চেহারা আল্লাহকে দেখাইতে পারব। তলহা বুঝছে যে আমার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কি না হোক, কোনো আক্রমণ না হোক। আয় আফসোস, ছোট বাচ্চা বুঝছে, কিন্তু আজকে কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত নিয়ে টানা হেসরা করে, আমাদের খবর নাই। বলেন খবর আছে? আমাদের খবর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে ওই তালহার মতো কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।